আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক এবং আমার সহকর্মীবৃন্দ। আমি অত্যন্ত একটি সুখবর দিয়ে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি যে দীর্ঘদিন আমরা যে 13তম গ্রেডের ফিক্সেশন নিয়ে জটিলতা রয়েছে তার একটি সমাধান হতে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে অনলাইন বেতন নির্ধারণী পে ফিক্সেশন ওয়েবসাইটটি রয়েছে, অর্থাৎ আইবাস প্লাসের সেই ওয়েবসাইটটিতে ইতিমধ্যেই কিভাবে আপনারা প্রথম এবং উচ্চতর দ্বিতীয় উচ্চতর গ্রেড নিজেরাই পে ফিক্সেশন করতে পারবেন এবং 13তম গ্রেডে ফিক্সেশন করতে পারবেন সেই বিষয়টি যুক্ত করা হয়েছে। এখন আমি আপনাদের কাছকে দেখাবো কিভাবে আপনারা নিজেরাই 13তম গ্রেডের ফিক্সেশন করতে পারবেন। অবশ্যই এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় আপনাদেরকে আমি খুব ভালোভাবে বলে দিতে চাচ্ছি যে 2020 সালের আগে যেহেতু 9/2/2020 আমরা যেহেতু উচ্চতর গ্রেড অর্থাৎ 13তম গ্রেড প্রাপ্ত হয়েছি, সেই হিসেবে 20 সালের ইনক্রিমেন্টটি বাতিল করতে হবে হিসাব রক্ষণ অফিস থেকে। এটা তারা নির্ধারিত করবে, কারণ ইতিমধ্যে সরকার থেকে মন্ত্রণালয় নির্ধারিত হয়েছে। তো এই কাজটি করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের প্রথমে আপনারা ব্রাউজে যাবেন, অর্থাৎ আমি গুগল ক্রোম ব্রাউজে যাচ্ছি। আপনারা ব্রাউজ ওপেন করবেন, সেখানে লিখবেন পে ফিক্সেশন। আচ্ছা, আমি লেখা রয়েছে পে ফিক্সেশন, লিখে আপনার এন্টার প্রেস করুন। পে ফিক্সেশন আপনারা ঠিক এই সাইটটি দেখতে পাবেন। এখানে লেখা আছে ইন্টিগ্রেটেড বাজেট এন্ড অ্যাকাউন্টিং সিস্টেম, অর্থাৎ এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, আপনাদের পরিচিত ইন্টারফেস অনলাইন বেতন নির্ধারণী। ইত্যাদির মধ্যে 2015 সালে কিন্তু আমরা এই সাইটটিতে কাজ করেছিলাম। এখানে যাওয়ার পর পরবর্তী ধাপ, জাস্ট এখানে ক্লিক করুন। এখানে আমরা ক্লিক করার পরে এই ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন। পরে এখানে এই যে একটি চেক বক্স রয়েছে, এখানে একটি টিক মার্ক দিবেন, দেওয়ার পরে পরবর্তী ধাপ এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা কিন্তু এই ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন। এই ইন্টারফেসটি দুটি জিনিস যুক্ত হয়েছে। আগে এই চলমানে আমরা 2015 সালে পে ফিক্সেশন করেছি, তারপর নতুন নিয়োগ করেছি, অন্যান্য বিষয়গুলো করেছি, কিন্তু এখন নতুন যে দুটি বিষয় যুক্ত হচ্ছে উচ্চতর গ্রেড এবং সর্বশেষ যে অপশনটি দেখতে পাচ্ছেন উচ্চতর গ্রেড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। এই যে দেখুন অপশনটি রয়েছে, এই অপশনটিতে আমাদের যেতে হবে 13তম গ্রেডের ফিক্সেশন করার জন্য। তো আমি আগে বলি, আপনারা আপনার উপজেলা শিক্ষা অফিসারের সহায়তা ছাড়া কিংবা আপনার যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সাথে পরামর্শ করে কিন্তু আপনারা করবেন, বা আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলেই করবেন। আমি সাধারণত সবসময় আমার উপজেলা শিক্ষা অফিসে কাজ করে থাকি এবং অনেক শিক্ষক রয়েছে যারা কাজ করেন, তারা অত্যন্ত সতর্কতার সাথে কাজটি করবেন। এখানে এই অপশনটি ক্লিক করার পর আমরা এখানে আগের মধ্যে দেখতে পাচ্ছি, আমরা যেহেতু বেসরকারি, আমরা এই বেসরকারি এখানে সিলেক্ট করে ক্লিক করার পরে এখানে আপনার ন্যাশনাল আইডি এবং দিতে হবে, অর্থাৎ আপনি যে আইডি দিয়ে পে ফিক্সেশন করেছেন সেটি দিতে হবে। আমি আমার দিলাম এবং আপনার যে ভেরিফিকেশন নাম্বারটি রয়েছে সেই ভেরিফিকেশনটি এখানে দিবেন। অর্থাৎ যাদের ভেরিফিকেশন নাম্বার জানা নেই তারা আমার চ্যানেল থেকে কিভাবে ভেরিফিকেশন নাম্বার বের করতে হয় তার একটি ভিডিও রয়েছে, দেখে নিতে পারবেন। সেখান থেকে আপনারা আপনার ভেরিফিকেশন নাম্বারটি বের করে নিতে পারবেন। দেওয়ার পরে জাস্ট নিচে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি দেখে দেখে আপনারা পূরণ করবেন। আমি ক্যাপচা দেখে পূরণ করলাম, তারপর ঠিক এখানে লগ ইন করুন। লগ ইন করার পরে আপনার মোবাইলে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটি দিতে হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে, আমি এখন ভেরিফিকেশন কোডটি দেব। তো আপনারা আপনার মোবাইল থেকে দেখে ভেরিফিকেশন কোডটি এখানে ঠিক সেট আপ দিবেন। আমি কোডটি দিয়ে ঠিক এখানে দুটি অপশন রয়েছে, ভ্যালিডেট, রিসেন্ট কোড। যদি একবারে কোড না যায় তাহলে আপনার রিসেন্ট দিতে পারেন। আমি ভ্যালিডেট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমরা ইন্টারফেসটি দেখতে পাচ্ছি। তো দেখার পরে আপনি যথারীতি ইন্টারফেসটিতে যে কাজটি করতে হবে খুব সামান্য কাজ, অর্থাৎ এখানে উচ্চতর প্রদত্ত আদেশের তারিখ, এই যে তারিখটা আমি লিখে রেখেছি এই তারিখটা আপনারা দিবেন। উচ্চতর গ্রেড পাওয়ার তারিখটা আপনারা জানেন, সবাই জানি আমরা এই তারিখটা, অর্থাৎ 20 সালের 9/2/2020 এই তারিখটা আপনারা দিবেন এবং উন্নীত গ্রেডে বেতন প্রাপ্তির তারিখ সেটা সেম তারিখে আমাদের দিতে হবে। তারপর আমি আবারও বলছি যে আপনারা নিজ দায়িত্বে কাজটি করবেন, অর্থাৎ আপনার উপজেলা শিক্ষা অফিসারের
আপনাকে অনুমতি দেওয়ার পরে আপনি এই কাজটি করতে চাবেন। এরপরে আরেকটি কাজ খুব সহজ, সেটি হচ্ছে প্রাপ্ত টাইম স্কেল সিলেকশন করেন উচ্চতর গ্রেডের সংখ্যা। অর্থাৎ আপনি ইতিপূর্বে যে কয়টি অর্থাৎ টাইম স্কেল বা বলেন বা উচ্চতর গ্রেড পেয়ে থাকেন সেটি শো করবেন, যেন আমি একটি উচ্চতর গ্রেড পেয়েছি। এরপর ঠিক এখান থেকে আপনারা খসড়া দেখুন, এখানে জাস্ট ক্লিক করুন। দেখুন ক্লিক করার পরে দেখুন আমি যদি সবকিছু দিয়ে তারপর আমার এখানে দিতে হবে। এখন খসড়া দেখুন, খসড়া দেখানোর পর ইতিমধ্যে কিন্তু আমার বেতন অলরেডি নির্ধারিত হয়ে গেছে 18,460 টাকা। ঠিক এই জিনিসটি দেওয়ার পরে আপনি যদি একেবারে নিশ্চিত হন যে আপনার এখানে কোনো ভুল নেই, তাহলে আপনি সংরক্ষণ করুন ক্লিক করুন। সংরক্ষণে ক্লিক করার পর এটা হিসাব রক্ষণ অফিসে চলে যাবে, তখন হিসাব রক্ষণ অফিস আপনার বিষয়টা চূড়ান্ত করবে। তারা প্রতিবেদন করলে আপনার বেতন ফিক্সড হবে। আর যদি কোনো সংশোধনের প্রয়োজন মনে করেন তাহলে সংশোধন এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে আবার আপনি পুনরায় কাজ করতে পারবেন। যেহেতু আমি পরীক্ষামূলক আপনাদের শেখানোর জন্য বিষয়টি করেছি, আমি এখন আর সংরক্ষণ করলাম না। করার যখন সংরক্ষণ করবেন তারপর আপনি প্রিন্ট কপি নিতে পারবেন। এই যে এখন জাস্ট ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন এই যে আমরা প্রিন্ট কপি দেখতে পাচ্ছি। বড় করে দেখাচ্ছি, এই যে প্রিন্ট কপি। এই প্রিন্ট কপি নিয়ে আপনারা নিজের স্বাক্ষর এবং উপজেলা, এই যে আপনার যে উপজেলা হিসাব কর্মকর্তার স্বাক্ষর নিয়ে এই যে অফিসে সার্ভিস সহকারে প্রদান করলেই হিসাব রক্ষণ অফিস আপনার 13তম গ্রেডে ফিক্সেশনটি ফিক্স আপ করে দিবে। আশা করি সকলেই এই খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে এখন আমাদের 13তম গ্রেডে ফিক্সেশন হবে। এর জটিলতার একটি অবসান হলো, কারণ হিসাব রক্ষণ অফিস আমাদের এটি নিয়ে খুব সময় ক্ষেপণ করতেছিল। তো ধন্যবাদ। আশা করি সকল উপজেলার শিক্ষকরা অর্থাৎ আইসিটি পারদর্শী শিক্ষকরা তাদের স্ব উপজেলার শিক্ষকদের 13তম গ্রেড এবং উচ্চতর গ্রেডের ফিক্সেশন করতে পারবেন খুব সহজে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।